জান্নাতের ভেস্তে পৌঁছিয়ে দেবে। দোস্তরা আমার, বন্ধুরা আমার, এটাকেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা নাকিরা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, বান্দা ঈমানের সাথে সাথে ঈমানের তাকাজা মোতাবেক কিছু সহিহ আমল করে যদি আমার দরবারে আসতে পারো, তোমাদের কোনো অসুবিধা নাই, আমি আল্লাহ নিরাপদে তোমাদেরকে জান্নাতের বেহেশত পর্যন্ত পৌঁছিয়ে দেব। বোঝা গেল? ঈমান আর আমল, ঈমান তো আমাদের আছে, সাথে কিছু আমল করতে হবে। আমল শরীয়তে একটা দুইটা না হাজার হাজার, কথা বলেন, শেষ করে দিব। শরীয়তে আমল কি একটা দুইটা না হাজার হাজার? হ্যাঁ, হাজার হাজার আমল না? এই সব আমলকে আমরা করতে পারবো? হ্যাঁ, আমার মুসলমান ভাইয়েরা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশ্বস্ত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, হুজুর গো, শোনেন শোনেন, শরীয়তে হাজার হাজার আমল, এতগুলো আমল তো আমাদের জন্য করা সম্ভব নয়, ওনাদের জন্য করা সম্ভব, আমাদের জন্য উনি জিজ্ঞাসা করেছেন, হুজুর এত আমল তো করা সম্ভব নয়, আমাকে একটু বলিয়ে দেন আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ, শরীয়তে হাজার হাজার আমল, এই আমলগুলোর মধ্যে সবচাইতে প্রিয় আমল কোনটা? আল্লাহর নিকটে যদি জানতে পারি, ওই প্রিয় আমলটা করব। আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল যেটা হবে, সে আমলটা করলে আমিও আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাব। আর আল্লাহর প্রিয় বান্দা হলে আল্লাহ তাকে বেইজ্জত করবেন না, তাকে ইজ্জত দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবেন। শরীয়তে হাজার হাজার আমল, সব আমল তো করা সম্ভব না। হুজুর আমাকে বলেন আল্লাহর নিকটে সবচাইতে প্রিয় আমল কোনটি? কথাটা ভালো জিজ্ঞাসা করে না, খারাপ জিজ্ঞাসা করছে? পেটার কথা জিজ্ঞাসা করে নাই, ভোটের কথা জিজ্ঞাসা করে নাই। সবচাইতে প্রিয় আমল আল্লাহর নিকটে কোনটা, এটা যদি জানতে পারি আমলটা করবো, আমি আল্লাহর প্রিয় বান্দা হব। সে আমলটা কি আপনাদেরও জানার দরকার আছে না নাই? হ্যাঁ, বলবো? দোস্তরা আমার, বন্ধুরা আমার, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে লক্ষ্য করে বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি ঠিকই জিজ্ঞাসা করেছো, শরীয়তে হাজার হাজার আমল, এই আমলগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় আমল আল্লাহর নিকটে কোনটি জিজ্ঞাসা করেছো? ভালো কথা জিজ্ঞাসা করেছো, আমি তোমাকে বলে দিচ্ছি, আসসালাতু লিওয়াক্তিহা, আসসালাতু লিওয়াক্তিহা, আসসালাতু লিওয়াক্তিহা। শোনো শোনো, শরীয়তে হাজার হাজার আমল আছে, এই আমলগুলোর মধ্যে সবচাইতে আল্লাহর নিকটে প্রিয় আমল হলো 5 ওয়াক্ত নামাজ। ওয়াক্ত মতো যদি ঠিক মতো আদায় করে, তাহলে এই আমলটা আল্লাহর নিকটে সবচাইতে প্রিয় আমল। ওয়াক্ত মতো টাইম হওয়ার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আমাদের সাথে পড়া, এর মতো প্রিয় আমল আর আল্লাহর নিকটে হতে পারে না। এই আমলটা যদি করতে পারি, তাহলে আমিও আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ তার প্রিয় বান্দাকে বেইজ্জত করবেন না। রাজি আছেন? হ্যাঁ, আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু ওয়াক্ত মতো পড়ি না। বিশেষ করে মহিলা যারা আছে, ওদের জোহরের নামাজ কোনোদিন 5টার আগে হয় না। কি বলেন? নামাজের কথা বললি যে এখনো ধোয়াই শেষ হয় নাই, লেপাই শেষ হয় নাই, বলেন না? আসর মহিলা, অধিকাংশ মহিলার নিয়ম হলো আসর আর মাগরিব আর জোহর 3টে একসঙ্গে মেরে দেয়। কি বলেন ভাই, কথা ঠিক? 1 নম্বর আল্লাহর নিকটে প্রিয় আমল হলো ওয়াক্ত মতো নামাজ পড়া। আপনারা তো এর আছেন ইনশাআল্লাহ সকলেই? হ্যাঁ, এই আমলটা করতে পারলে আল্লাহর প্রিয় বান্দা। দোস্তরা আমার, বন্ধুরা আমার, আজ নামাজের ব্যাপারে আমাদের কোনো গুরুত্ব নাই। আমরা সব কাজ করার পরে সময় থাকলে নামাজ পড়ি না, না না, আগে নামাজ তারপর অন্য কাজ। কি বলেন? আগে নামাজ তারপর অন্য কাজ। ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। ওয়াক্ত হওয়ার সাথে সাথে যত ঝামেলা থাকুক সমস্ত ঝামেলাকে পিছনে রেখে ওয়াক্ত হওয়ার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে গিয়া জামাতের সাথে পড়তে পারেন, তাহলে এত প্রিয় আমল, আল্লাহর নিকটে প্রিয় আমল, এই আমলটা করলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হবেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার প্রিয় বান্দাকে বেইজ্জত করবেন না, তাকে ইজ্জত দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। ও আমার মুসলমান ভাইয়েরা, আজ থেকে আমরা নিয়ত করে নেই, আমি আল্লাহর প্রিয় আমল সেই নামাজটা ওয়াক্ত মতো আদায় করব। যত ঝামেলা থাকুক সমস্ত ঝামেলাকে পিছনে রেখে নামাজকে মোকাদ্দম করে ওয়াক্ত মতো আমি নামাজটাকে ঠিক মতো আদায় করব। এই নিয়তটা করা যায় না? যায়। করলেন তো? এইবার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, হুজুর বুঝলাম শরীয়তে হাজার হাজার আমল, তার মধ্যে 1 নম্বরে আল্লাহর নিকটে প্রিয় আমল ওয়াক্ত মতো নামাজ পড়া। এইবার আপনি বলেন 2 নম্বরে কোন আমলটা আল্লাহর নিকটে প্রিয়? 3 পর্যন্ত কি আছে? 3rd ডিভিশন কয় পর্যন্ত আছে? 3 পর্যন্ত আছে না? 1, 2, 3 পর্যন্ত ডিভিশন আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ 3টা জিজ্ঞেস করছে।
উনি বললেন যে 1 নম্বরে বললেন ওয়াক্তমতো নামাজ পড়া আল্লাহর নিকটে প্রিয় আমল। এইবার বলেন হুজুর আল্লাহর নিকটে হাজার হাজার আমলের মধ্যে হইতে 2 নম্বরে আল্লাহর নিকটে প্রিয় আমল কোনটি? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদকে লক্ষ্য করে বলেন বিররুল ওয়ালিদাইন, 2 নম্বরে আল্লাহর নিকটে প্রিয় আমল হলো পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করা। 2 নম্বরে শরীয়তে হাজার হাজার আমল, তার মধ্যে 2 নম্বরে আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল হলো বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা, পিতা মাতার হুকুম মানা, তাদেরকে ইজ্জত করা, তাদের শান্তির ব্যবস্থা করা, তাদের সম্মান করা, তাদের হুকুম মানা, তাদের সাথে সুলুক নেক সুলুক করা, ভালো ব্যবহার করা, শফকত করা, মায়া মমতার ব্যবহার করা, এইটা হলো 2 নম্বর আমল। বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে নেক সুলুক করতে হবে, ছেলে মেয়েদেরকে পিতা মাতার পাশে থাকতে হবে, তাদের খেদমত করতে হবে। এই আমলটা 2 নম্বরে আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয়। আমার মুসলমান ভাইয়েরা, নামাজের মধ্যে রিয়া থাকতে পারে, রোজার মধ্যে রিয়া থাকতে পারে, জিকিরের মধ্যে রিয়া থাকতে পারে, দান খয়রাতের মধ্যে রিয়া থাকতে পারে, পিতা মাতার খেদমতের মধ্যে কোনো রিয়া নাই, লৌকিকতা নাই। কি বলে আছে আমার বাপের আমি খেদমত করব, বুড়া বাপকে আমি গোসল করাই দেব, তার গরম পানি করাই দেব, মাকে আমি ডাক্তারখানায় নিয়ে যাব, এর মধ্যে কোনো রিয়া নাই, লৌকিকতা নাই। অন্য অন্য আমলের মধ্যে লৌকিকতা আছে, কিন্তু পিতা মাতার খেদমতের মধ্যে লৌকিকতা নাই। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন 2 নম্বরে আল্লাহর নিকটে প্রিয় আমল হলো পিতা মাতার খেদমত যদি কোনো ব্যক্তি করতে পারে, তাহলে এই লোকটা আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই প্রিয় বান্দাকে বেইজ্জত করবেন না, তাকে ইজ্জত দিয়ে অবশ্যই জান্নাতে পৌঁছিয়ে দেবেন। এইবার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন সুম্মা আইয়ুনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর বুঝলাম 2 নম্বরে শরীয়তে হাজার হাজার আমল, তার মধ্যে 2 নম্বরে পিতা মাতার খেদমত করা আল্লাহর নিকটে প্রিয় আমল। এইবার 3 নম্বরে বলেন শেষে 3 নম্বরে আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহর পয়গম্বর বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। 3 নম্বরে আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদ মানে মারামারি কাটাকাটি নয়, কেতাল মানে মারামারি কাটাকাটি। জিহাদ মানে দ্বীনকে জিন্দা করার জন্য, কোরআনের প্রচারের জন্য, ইলমের প্রচারের জন্য আপনার জান এবং মালকে ব্যয় করাকে জিহাদ বলা হয়। জিহাদ মানে মারামারি কাটাকাটি না। আজকে যে আপনি এখানে সময় দিলেন, জান দিলেন, এটাই জিহাদ। কিসের জন্য জান? কোরআনের জন্য দিচ্ছেন, তাই না? দ্বীনের জন্য দিচ্ছেন। টাকা দিলেন, 1000 টাকা দিলেন, 1000 2000 দিলেন, এটা মাল দিলেন। জান এবং মাল কোরআনকে প্রচার করার জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য, দ্বীনের হেফাজতের জন্য, দ্বীনের প্রচার প্রসারের জন্য মাদ্রাসা মসজিদে আপনি যে জান দিলেন, সময় দিলেন, আপনি শ্রম দিলেন, মেধা দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, একেই বলা হয় জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ মানে মারামারি কাটাকাটি। জিহাদের কথা বললি মারামারি কাটাকাটি না, ভুল কথা। জিহাদ মানে মারামারি কাটাকাটি নয়। জিহাদ মানে নিজের জান আর মালটাকে দ্বীনের পিছনে ব্যয় করা। আজকে আপনারা সেই মাগরিবের পরের থেকে নিয়ে, আসরের পরের থেকে নিয়ে রাত 11টা 11:30 বেজে যাচ্ছে, এই পর্যন্ত জান দিয়েছেন, আবার মালও দিলেন। এই জান আর মাল দিলেন যে আপনারা জিহাদ করে, আমরা সব মুজাহিদ। কয়টা আমল হলো? তাহলে কাল কিয়ামতের দিন দোজকে না গিয়ে, দোজকের সোপা না দেখে নিরাপদে জান্নাতে যেতে হলে সহি ঈমান আর আমল নিয়ে যেতে হবে। আমল শরীয়তে হাজার হাজার, আল্লাহর নিকটে প্রিয় আমল কয়টি? 3টি। 1 নাম্বার ওয়াক্তমতো নামাজ পড়া, 2 নাম্বার পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা, 3 নাম্বার জিহাদ ফি সাবিলিল্লাহ মানে নিজের জান এবং মালটাকে আল্লাহর রাস্তায় খরচ করা।